হ্যালো ওয়েলকাম আয়তঘন বা চ্যাপ্টার নাম্বার 4 আমরা ক্লাস 10 করছিলাম, যার আজকে কোষে দেখি চারার 8 নম্বরের অঙ্কটা করে নেবো। এর আগে পর্যন্ত 7 নম্বর পর্যন্ত ভিডিও এসেছে, প্লেলিস্টে গিয়ে পর পর দেখতে পেয়ে যাবে বা লিঙ্কগুলো পেয়ে যাবে, সেখান থেকে যেটা দরকার সেই অঙ্কটাই শুধু দেখতে পাবে। এবং আজকে আমরা 8 নম্বরটা করে নেব। অঙ্কে কি বলা হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি, আর তারপর আমরা খাতায় করব। খাতায় যে করব সেটার জাস্ট এক কপি ফটো, কোনো সাজেশান নয়, কোনো স্পেশাল নোটস নয়, জাস্ট এক কপি ফটো পিডিএফ আকারে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কারো দরকার থাকলে দেখে নিতে পারো, কিন্তু প্রথমে ভিডিওটা দেখে অঙ্কটা বুঝে নাও তারপরে। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। 8 নম্বর, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই অঙ্কের কথা। এখানে কি বলা আছে, একটি ঘনকের 6টি পৃষ্ঠতল। তাহলে আমরা ঘনক এবং আয়তঘনের যখন আমরা প্রাথমিক ধারণার ভিডিওতে 3Dতে দেখেছিলাম তখন তলগুলো গুনিয়ে দেখিয়েছিলাম, সেই তলটাই হচ্ছে পৃষ্ঠতল। কারো দেখার হলে প্রাথমিক ধারণার ভিডিওটা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। এবার 6টা যে পৃষ্ঠতল, তাহলে তল কটা ছিল, তল ছিল 6টা। এই 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে 216 বর্গ সেমি। তাহলে সেখান থেকে যদি 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে একটার আমরা বার করতে পারি, সেখান থেকে 6 দিয়ে ভাগ করে একটা বার করব। সেই যে ভ্যালুটা বেরাবে সেটা হচ্ছে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার আমরা জানি ঘনকের প্রতিটা বাহু এবং প্রতিটা সাইড বা তল একই, তাহলে একটা তল বার হয়ে গেলে আমরা সেখান থেকে একটা বাহু বার করতে পারি, কারণ জানি ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু। সেখান থেকে যদি রুট করে দিই সেটাই হয়ে যাচ্ছে বাহু, সেটা থেকে আমরা বাহু পেলাম। এবারে আমরা যেহেতু একটা বাহুর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আয়তনের সূত্র লাগাবো, কি হচ্ছে না বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, বাহুর হোল কিউব। তাহলে সেটা যখন বসিয়ে দেবো সেটার যে ভ্যালুটা আসবে সেটাই আনসার। কিন্তু এখানে যে বিষয়টা, ফার্স্টে যে দেওয়া আছে 216 ভ্যালুটা, সেটা দেওয়া আছে বর্গ সেমিতে বা বর্গ এককে। যখন বাহু বার করব তখন থাকবে এটা এককে বা সেমিতে। যখন আয়তন বার করব সেটা হবে বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, মানে হবে ঘন সেমিতে বা ঘন এককে বা এককের কিউবে বা বাহুর কিউবে। আশা করি বোঝা গেছে। 3টে একক কিন্তু আলাদা, বিষয়টা হচ্ছে এককের। 6 দিয়ে ভাগ করতে আর রুট করতে সবাই পারবে, সেটা নট ইম্পর্ট্যান্ট, বাট এখানে একক চেঞ্জ করাটা দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে স্টার্ট করছি। তাহলে আমরা শুরু করে দিচ্ছি 8 নম্বরটা। প্রথমে যেটা লেখা আছে সেটা লিখে নিচ্ছি, কি না একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান দেওয়া আছে 216 বর্গ সেমি। তাহলে একটি তলের ক্ষেত্রফল যদি বার করি, তাহলে এটাকে আমরা 6 দিয়ে ভাগ করব, তাহলে 216 ডিভাইডেড বাই 6 সমান পেয়ে যাব আমরা 36। 6 দিয়ে ভাগ করে 36, 6 3 18, 6 6 36। তাহলে এটা হচ্ছে কিসে না, দেখো একটা নাম্বার দিয়ে ভাগ করছি, এটা কোনো একক নয়, তার জন্য একক সেম থাকবে, বর্গ সেমি থাকবে। এরপরে আমরা একটা তলের ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপরে একটা বাহুর যদি ক্ষেত্রফল করি, তাহলে একটি বাহু সমান আমরা কি করব, রুট করে দেবো, কারণ একটা তলের ক্ষেত্রফল আছে। তাহলে 36 রুট আন্ডার এরকম করে দেবো। তাহলে 36 মানে কি 6 ইন্টু 6, এরকমও করতে পারি, 36কে লিখতে পারি 6 ইন্টু 6, একটা 6 বার করে আনলাম, 6 হলো। এবার বাহু কি হয় না এককে হয়, তাহলে সেটা হলো সেমিতে। তাহলে এবারে যদি ঘনকের আয়তন নির্ণয় করি, এখানে অতএব ঘনকের আয়তন সেটা আমরা কত পাবো, সেটা হচ্ছে আমাদের বাহুর কিউব। তাহলে বাহু তার হোল কিউব, বাহুর জায়গায় আমরা বাহুর ভ্যালু 6 লিখলাম, সরি এটা কিউব হবে, এবং 6 কিউব 6 ইন্টু 6 হলো 36, ইন্টু 6 হয়ে গেল 216। এখানে যে বিষয়টা বুঝতে হবে, বাহু ইন্টু বাহু ইন্টু বাহু মানে কি ঘন একক হবে। তাহলে কি হবে, ঘন একক কি ছিল, সেমি। বোঝা গেছে যে ঘন সেমি হবে। প্রথমে ছিল 6টা
পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেখান থেকে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেখান থেকে একটা বাহু, সেখান থেকে আয়তন। মেন হচ্ছে বর্গ সেমি থেকে সেমি, তারপরে ঘন সেমি। বিষয়টা আশা করি বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।